চরণে ধরে ডেকে ডেকে বলছে, নয়নে জলে ছেড়ে দিয়ে, গুরুদেব আমি যে বড় আশা নিয়ে এসেছি, তবে কি সেই আশা আমার বৃথা হয়ে যাবে? আর এদিকে কৃষ্ণ বলরাম দূর থেকে তাই দেখছে, চতুরের শিরোমণি দূর থেকে তাই লক্ষ্য করছে। ধীরে ধীরে চলেছে গুরুদেবের আশ্রয়ে। বলছে, গুরুদেব এই বালকটি কে? আস্তে আস্তে আমার আস্তে, এই বালকটি কে? দেখো না, নাম নাকি সুদামা। কেন এসেছে? এই আশ্রমে বিদ্যা শিক্ষা লাভ করাবার জন্য। বলছে, বেশ তাই হবে। ও গুরুজি, এই আশ্রমে ভর্তি করে নাও। অত দূর থেকে যখন এসেছে, কত আশা নিয়ে এসেছে। কৃষ্ণ সুদামার নয়নে তাকিয়ে দেখতে পায়, ভক্ত ভগবানের কথা হচ্ছে। ডেকে ডেকে বলেছে, সুদাম রে, তুই একটিবার এই আশ্রমে তুই সারা জীবনের মতো ভক্তি হয়েছে। হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ বলছে, আচ্ছা সুদামা, আজ থেকে সম্পর্কে আমরা কি হলাম? কি হলো গো মা? আজ থেকে সম্পর্কে আমরা হলাম বন্ধু। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। বেশ ভালোই চলছিল মা গো। পাঠশালায় যিনি গুরুমা, সুদামাকে বড্ড ভালোবাসে। কেননা সুদামার মতো দেখতে গুরুমায়ের এক সন্তান ছিল। সেই সন্তান যখন এহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, সুদামাকে কাছে পেয়েছে। সুদামাকে সন্তান রূপেই ভালোবাসতেন। কৃষ্ণই আমার মনে মনে চিন্তা করলেন, মাগো আমার জন্য এখানে থাকা সুদামায়ের আমার থেকে বেশি ভালোবাসতে গুরুমা, এ তো হতে দেওয়া যাবে না। হ্যাঁ, এ তো হতে দেওয়া যায় না। তাই কি করলেন, একদিন সুদামাকে ডেকে ডেকে বললেন, কৃষ্ণ সুদাম রে, আমাকে কেমন ভালোবাসো? বলছে, কেন বন্ধু, আমি তোমাকে নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসি। আমার জন্য তুমি কি করতে পারো? কি করতে পারি জানো? তোমার জন্য আমার এই প্রাণটা আমি দিতে পারি। বলছে, না না বন্ধু, তোমার প্রাণ দেহা লাগবে না। তবে কি বলোই না, কি জানো, ওই চেয়ে দেখো, গুরুমায়ের ঠাকুর ঘরে নাড়ু রয়েছে। ওখানে থেকে যদি আমাকে একটি নাড়ু এনে দিতে পারো, তাহলে মনে করবো তুমি আমাকে ভালোবাসো। আর যদি না এনে দিতে পারো, তাহলে মনে করবো তুমি মোটেই ভালোবাসো না। হরি হরি বল, হরি হরি বল। সুদামা বলল, ও এই কথা। বন্ধু, তো আমি চুরি করে আনতে যাব কেন? গুরুমা তো রোজ আমাকে সেবার জন্য দেয়। যখন আমাকে সেবা করতে দেবে, তখন আমার ভাগ থেকে তোমাকে দেব। চতুরের শিরোমণি বলছে, না সুদামা, ওইভাবে দিলে হবে না, তোমাকে চুরি করতে হবে। আহারে, বলছে, বেশ আজ তোমার জন্য আমি চুরি করব। কিন্তু এ বন্ধু, হে কৃষ্ণ সখা, তুমি আমার সহায় থেকো। আমি যেন গুরু মায়ের কাছে ধরা না পড়ে যাই, তুমি একটিবার সহায় থেকো। বলছে, না না, আরে কেন, তুমি আমার জন্য চুরি করতে যাচ্ছ আর তুমি ধরা পড়বে? মোটেই না। এই বলে একটিবার মন্দিরের দিকে যাচ্ছে, আবার কৃষ্ণর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আবার মন্দিরের দিকে যাচ্ছে, আবার তাকিয়ে তাকিয়ে দেখছে।
এবার ঢুকেই পড়লো মন্দিরে। মন্দিরে ঢুকে শিকার পরে রয়েছে নাড়ু মাগো। সেই নাড়ু যখন চুরি করতে গেছে সুদামা, চতুরের শিরোমণি দূর থেকে বলছে, গুরুমা 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 গুরুমা, ও গুরুমা, তুমি নাকি সুদামাকে ভালোবাসো, আমাদের থেকে বেশি ভালোবাসো, ভালো মন্দ সেবা দাও, তাতে লাভ কি হলো? ওই যে দেখো সুদামা ঠাকুর ঘর থেকে নাড়ু চুরি করে খাচ্ছে। দেখেছেন মা? ভগবান বললেন, যে করে আমার আশ তারি করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ করে নি তাকে চরণের দাসের দাস। হরি হরি বল। গুরুমা দৌড়িয়ে গেছে ঠাকুর ঘরে, গিয়ে সুদামাকে বলছে, ও সুদামা, তুমি এখানে কি করছো? কেন গুরুমা, দেখি তোমার হাতে কি? যখন দেখেছে গুরুমাকে, হাতটি পিছনে লুকিয়ে রেখেছে। নয়ন জলে বক্ষ ভাসে সদামা রামার, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আজ চোখের জলে বক্ষ ভেসে যায়। গুরুমা বলছে, দেখি ওরে দুষ্টু ছেলে, এত ভালোবাসি তোমাকে, আর তুমি ঠাকুরের নাড়ু চুরি করে খেয়েছো। আজ থেকে তোমার বিদ্যা শিক্ষা লাভ হবে না, এই আশ্রমে তুমি থাকতে পারবে না। আজ থেকে তোমার উপযুক্ত শাস্তি হবে, ওই অরণ্য জঙ্গলে গিয়ে কাঠ সঞ্চয় করবে। হরি হরি বল গৌর হরি। সুদামা ধীরে ধীরে চলেছে, কৃষ্ণকে মনে মনে বলছে, বন্ধুরে, তোমার জন্য চুরি করতে গেলাম, আর সেই তুমি আমাকে ধরিয়ে দিলে, গুরুমার কাছে আমাকে চোর বানিয়ে দিলে, অপরাধী সাজিয়ে দিলে। হ্যাঁ বন্ধু, আমি দুঃখে ভেসে যাই, তুমি যেন সুখে থেকো। গুরুমা বলছে, দাঁড়াও সুদামা, যে নাড়ু তুমি চুরি করে খেতে চেয়েছিলে, এই নাও, এই নাড়ু আমি বেঁধে দিলাম, যখন ক্ষুধা পাবে তখন এই নাড়ু সেবা করবে। সুদামা আমার ধীরে ধীরে চলেছে, অনেক দূরে যেতে না যেতে কৃষ্ণ আমার ডেকে ডেকে বলছে, সুদামা সুদামা। বন্ধুরে, বন্ধু, অপরাধ তো আমিও করেছি, আমার জন্য চুরি করতে গিয়ে গুরুমার কাছে ধরা পেয়েছ, অপরাধ তো আমিও করেছি বন্ধু। শাস্তি যদি পেতে হয় তুমি একা কেন শাস্তি ভোগ করবে, আমিও যাব তোমার সঙ্গে সেই অরুণে জঙ্গলে, জঙ্গলে গিয়ে কাঠ সঞ্চয় করব বন্ধু। কৃষ্ণ সুদামার মনে বড় রাগ হয়েছে, তবুও কৃষ্ণ পিছু পিছু চলেছে। যেতে যেতে অরুণ জঙ্গলে গিয়ে প্রবেশ করেছে গো মা। কৃষ্ণ বলছে, সুদামা, তুমি এই দিকটা কাঠ সঞ্চয় করো, আর আমি এদিকটা, অবশেষে এখানেই আবার দুজন এক হব।
কাঠ সঞ্চয় করতে করতে দুপুর গড়িয়ে এসেছে মাগো। সুদামা আমার মনে মনে চিন্তা করছে, বড্ড ক্ষুধা পেয়েছে, তাই কি করব? গুরু মা যে নাড়ু দিয়েছে, কৃষ্ণর জন্য অর্ধেকটা ভাগ করে রেখে আর অর্ধেকটা আমি সেবা করব। আমা কৃষ্ণর জন্য অর্ধেকটা রেখে নিজেরটা সেবা করতে করতে সব ফুরিয়ে গেছে। তবুও সুদামার ক্ষুধা নিবৃত্তি হলো না। সুদামা আমার মনে মনে চিন্তা করছে, সখা তো আমার এখনো এলো না, যাই হোক সকার ভাগের নাড়ুটা আমি সেবা করি। তাই যখন সেবা করতে করতে একদম শেষ আর নেই, তখন চতুরের শিরোমণি দূর থেকে ডেকে ডেকে বলছে, সুদামা সুদামা সুদামা, কোথায় যে প্রাণ যায়, কই বন্ধু আমাকে নাড়ু দাও, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সুদামা আমার কৃষ্ণের বদনের দিকে তাকিয়ে বলছে, বন্ধুরে নাড়ুতে আমি সব সেবা করে ফেলেছি। কি বললে? তুমি নাড়ু সেবা করে ফেলেছো? বাহ বাহ বন্ধু, যার জন্য চুরি করলে তাকে তুমি দিলে না? বাহ বেশ, তুমি যখন আমার ভাগের নাড়ু সেবা করেছো, আমি তোমাকে অভিশাপ করলাম। আজ আমার ক্ষুধার জ্বালায় আমি কষ্ট পাচ্ছি, ক্ষুধার জ্বালায় আমার কষ্ট হচ্ছে। একদিন এমন দিন আসবে, সেদিন তুমি এমন ভাবে ক্ষুধার জ্বালায় কষ্ট পাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ তোমাকে ভিক্ষা দেবে না। বলছে, বন্ধু রে, এ তুমি কি বললে বন্ধু? শোনো বন্ধু, এই চুরি করা নাড়ু কেন তুমি আমাকে দিলে? আমি তোমাকে দিইনি জানো? কেননা আমার যদি অপরাধ হয় তুমি রক্ষা করতে পারবে। ও বন্ধু, তুমি যদি এই নাড়ু খেয়ে তোমার কোনো অপরাধ হয়, আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না বন্ধু। বেশ, তুমি যখন আমাকে অভিশাপ দিয়েছো, তুমিও জেনে রাখো, আজ থেকে তোমার কাছে কিছু চাইবো না, চাইবো না, চাইবো না বন্ধু, কোনদিন তোমার কাছে কিছু চাইবো না। এই বুঝলে কৃষ্ণই আমার দ্বারকায় গিয়ে রাজা হলেন, আর সুদামা আপন গৃহে চলে গেলেন। সুদামাকে কি করলেন? আমা অনেকদিন পরে সুদামা এসেছে, মায়ের মনে বড় আনন্দ হয়েছে। তাই সুদামা ধীরে ধীরে বড় হলেন। মা মনে মনে চিন্তা করছে, সুপাত্র দেখে সুদামার বিবাহ দিতে হবে। তাই সুপাত্রী দেখে সুদামার বিবাহ দিলেন। কিছুদিন যেতে না যেতে সুদামার মা এহ জগৎ ছেড়ে পরলোকে গমন করলেন। ভালোই চলছিল মাগো, কিন্তু ওই যে একজন আছে, উনি মনে মনে চিন্তা করলেন, সুদামা তুমি সুখে থাকবে, কোনো দিন পাবে না, কোনো দিন পারবে না, আমাকে কাঁদিয়ে তুমি সুখে থাকবে, তোমার সুখ আমি বের করছি। তাই কি করলেন? সুদামা ছোট্ট একটি পাঠশালা খুললেন। সেখানে গ্রামের যত ছোট্ট ছোট্ট শিশু সব সুদামার কাছে পড়াশোনা করতে এলেন। ভালোই চলছিল। কিছুদিন যেতে না যেতে সে পাঠশালা বন্ধ হয়ে গেল। ভগবানের কি লীলা দেখুন। হ্যাঁ, যখন বন্ধ হয়ে গেল, সুদামার নেমে এলো ঘন অন্ধকার। তখন একমাত্র উপায় কি? ভিক্ষারে ঝুলি, ভিক্ষারে ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যাহা কিছু পায়, অগ্রেই আমারে গোবিন্দ সেবা দেয়। গোবিন্দ সেবা অন্ত্রে প্রসাদ পান। হরি হরি বল, হরি হরি বল। এদিকে কৃষ্ণ দ্বারকায় গিয়ে রাজা হলেন।
দ্বারকায় গিয়ে রাজা হলেন, রূপকিনীকে সঙ্গে করি। একদিন রূপকিনী বলছে, প্রভু গো, আজ তুমি দ্বারকার রাজা, তোমার আনন্দ হবারই কথা, কিন্তু কেন যে আজ তুমি মলিন বদন, আমি কি জানতে পারি প্রভু? কেন তোমার কি হয়েছে? আমি কি কোনো অপরাধ করেছি তোমার চরণে? যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। তাই বলছে, কি বলছে, তোমার কেন হেন ভাব, কিসের অভাব, কি ভাব পড়েছে মানে। অভাব কি ভাব পড়েছে মানে। হরে রাম হরে রাম, রাম রাম হরে। তোমার অভাব দেখিয়া যাই যে মরিয়া, বড় ব্যথা লাগে প্রাণে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তোমার সুখে সুখী হই প্রভু আমি, কৃষ্ণ হরি হরি বল। হরে হরে। তোমার দুঃখে দুঃখী হই প্রভু আমি, তোমার সুখে সুখী হই প্রভু গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তোমার সুখে সুখী হই প্রভু, তোমার সুখে সুখী হই প্রভু, তোমার হরি হরি। রুক্মিণীকে বলছে, রুক্মিণী তুমি জানতে চাও কেনই আমার মলিন বদন? আজ আমি দ্বারকার রাজা হয়েছি, কিন্তু কেন আমার মনে কষ্ট জানো? কারণ আমার সেই বাল্যকালের খেলার সাথীকে মনে পড়েছে, তাই মনে পড়ে বলছে। কি বলছে আমা? তাই পদকর্তা বললেন, পদকর্তা বললেন, এত আনন্দের দিনে যে দুঃখ মোর পরাণে, ওরে শৈশবের স্মৃতি ভাসে, ওরে আমি সুখী হইতাম, এ পরানো জুড়াইতাম, যদি বন্ধু সোদামা আসে রে। হরি হরি বল গৌর, হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে রাধেশ্যাম। হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আনন্দের দিনে যে দুঃখ মোর পরাণে, শৈশবের স্মৃতি আমার ভাসে, ওরে আমার পরানো জুড়াইতাম, এ পরানো জুড়াইতাম, যদি বন্ধু সোদামা
আসে রে সে যে আমার বাল্য কালে খেলার সাথী, বাল্য কালে খেলার সাথী, সেই কথা পড়েছে মনে আমার বাল্য কালে খেলার সাথী। বলছে প্রভু গো, সে যদি তোমার পরম বন্ধু হয়ে থাকে তাহলে কেন তার অন্ন বস্ত্রের অভাব তুমি দূর করো না প্রভু? তুমি না দয়াল? তুমি যদি ভক্তকে কিছু দান না করো তাহলে যে তোমার দয়াল নামের পরিচয় মুছে যাবে প্রভু। সুদামা বলছে রুক্মিণী, আমি যে তাকে উজাড় করে সবই দিতে চাই, কিন্তু সে তো কিছু গ্রহণ করবে না। রুক্মিণী বলছে প্রভু আমি বিশ্বাস করি না, কাউকে কিছু দিলে সে গ্রহণ করে না, একথা আমায় বিশ্বাস করতে হবে। কৃষ্ণ না না প্রভু, আমি বিশ্বাস করি না। বলছে বেশ, তুমি যদি বিশ্বাস না করো, এই দেখো এই স্বর্ণধ্বনি সুদামার চলবার পথে আমি রেখে দেব, দেখবে ওই অর্থ কিছুতেই গ্রহণ করবে না। কেননা সুদামা আমায় ছাড়া, আমার নাম ছাড়া কিছু চায় না। স্বর্ণধ্বনি রেখে দিয়ে কি করলেন রুক্মিণী আর ভগবান আবার মনের আনন্দে নৃত্য করতে করতে চললেন। দূর থেকে দেখছে, আর এদিকে সুদামা ঠাকুর দুবাহু তুলে বদনে কৃষ্ণ নাম করতে করতে ফাটলে ধারা বিলের মাঝে হেঁটে হেঁটে চলেছে। হেঁটে গিয়ে দেখতে পায়, বলছে দয়া, হে দয়া, জানি না তুমি কোথায় আছো, কোন বাদেশে আছো, আমার এই করুণ কান্নার সুর কি তোমার করণে পৌঁছাচ্ছে না দয়াল? তাই বলছে হ্যাঁ, ওরে কোন বাদেশে আছো বান্ধব রে, ও দয়াল, দয়াল রে, ওরে তোমার সে দেশ কত, সে দেশ কত দূরে, ওরে সেই দেশে কি যাই না, যাই না দয়াল আমার এই করুণ কান্নার সুরে, দয়াল রে বান্ধব রে, হে বান্ধব রে, বান্ধব রে, হে বান্ধব রে, আর ঘাটে কাদাও পথে কাদাও রে, ও দয়াল, দয়াল রে, আমায় আর কাঁদাবে, আর কাঁদাবে করে হরে,
ওরে কাঁদতে কাঁদতে জনম গেল, তবু হলো না আপনার মতো রে। সুদামা হঠাৎ সেই স্বর্ণতলির দিকে লক্ষ্য পড়েছে। রোদের ঝিকিমিকি করছে, রোদের কিরণে কেমন ঝিকিমিকি করছে। সুদামা বলছে, কে কোথায় আছো? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ও, আমি বুঝতে পেরেছি দয়াল, এই স্বর্ণ থলি দিয়ে তুমি আমাকে পরীক্ষা করতে চাও। আমার বদন থেকে কৃষ্ণ নাম তুমি মুছে ফেলতে চাও, তাই না? চাই না তোমার স্বর্ণ থলি দয়াল, চাই না আমি অর্থ, তোমার নাম ছাড়া আমি কিছুই চাই না। বলছে দয়াল, না না, এ আমি কি ভাবছি? যাই, আমি যে কাজে এসেছি, এই নগরের দ্বারে ভিক্ষা করে আমি যাহা কিছু পাবো অগ্রেই আমার গোবিন্দ সেবা দেব। তাই প্রতিবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলছে, প্রতিবাসী, আজ আমার কৃষ্ণ 7 দিন হয়ে গেল উপবাসী, আমায় কিছু ভিক্ষা দাও না। কৃষ্ণ দাও না প্রতিবাসী, আজ আমি তোমাদের কাছ থেকে ভিক্ষা আনি আমার গোবিন্দ সেবা দেব। সুদামা, এই যে রোজ রোজ ভিক্ষা করো, এই ভিক্ষা করে তুমি কি করো? বলছে, কেন? এই ভিক্ষা করে যাহা কিছু পাই অগ্রে আমার গোবিন্দ সেবা দিই, গোবিন্দ সেবা আনছে প্রসাদ পাই। বেশ সুদামা, আজ তোমাকে ভিক্ষা দেব, কিন্তু তোমার বদন থেকে ওই কৃষ্ণ নাম তোমাকে মুছে ফেলতে হবে। হরি হরি বল, হরি হরি বল। সুদামা বলছে, না প্রতিবাসী না, যতদিন আছে আকাশ বাতাস চন্দ্র সূর্য, যতদিন আছে দেহে আমার প্রাণ, কিছুতেই আমার বদন থেকে কৃষ্ণ নাম তোমরা মুছতে পারবে না। বেশ, কৃষ্ণ নাম যদি মুছে ফেলতে না পারো, তাহলে আজ তোমাকে কেউ ভিক্ষা দেব না। দূর দূর করে তাড়িয়ে দিলেন। আমা, যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, প্রতিবাসীর চরণে ধরে বলছে, দাও না প্রতিবাসী, আমাকে এইভাবে তাড়িয়ে দিও না। তাই কি করলেন প্রতিবাসী? সুদামাকে বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করছে আর হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। এদিকে সুদামায়ের আসার পথ চেয়ে বসে রয়েছে সুদামায়ের স্ত্রী শান্তমতী। কখন ঠাকুর ভিক্ষা হতে আসবে, গোবিন্দ সেবা দেবে। যখন সুদামাকে দেখতে পেয়েছে, শান্তমতী বলছে, ঠাকুর ঠাকুর, দাও না ঠাকুর, তুমি ভিক্ষা হতে কি পেয়েছো? ওই চেয়ে দেখো মন্দিরে ভগবানের বদন খানি কেমন শুকিয়ে গেছে। শান্তমতী বলছে, দাঁড়াও। সুদামা বলছে, দানরূপ শান্তমতী, আজ আমি ভিক্ষা হতে কি পেয়েছি, তবে সে দেখো আজ ভিক্ষা হতে আমি কি পেয়েছি। শান্তমতী বলছে, ঠাকুর ঠাকুর, কেন অবস্থা তোমার কেমন করে হলো ঠাকুর? শান্তমতী বলছে, সুদামা বলছে, তুমি কাঁদছো কেন শান্তমতী? এটা কোনো আঘাতের চিহ্ন নয়, এটা যে আমি কৃষ্ণ নামের অলংকার পরেছি। তুমি কেঁদো না শান্তমতী, এটা আমি কৃষ্ণ নামের অলংকার
প্রাণ পড়েছি। শান্তমতি বলছে, ঠাকুর আমি শুনেছি দ্বারকায় তোমার বন্ধু রাজা হয়েছে। আমাদের এন অবস্থার কথা যদি তোমার বন্ধুর কাছে গিয়ে বলো, তাহলে কি কৃপা হবে না সেই নিষ্ঠুরের? সুদামা বললেন, না, আমি বন্ধুর কাছে যাব না। কেন? কেননা আমাকে অভিশাপ করেছিল। আমি বলেছি, সে বলেছে আমাকে কিছু দেবে না। আর আমিও বলেছি জীবনে থাকতে কোনোদিন তার কাছ থেকে কিছু নেব না। ঠাকুর সেই কবেকার কথা, তা কি আর মনে আছে? তুমি যাও। বেশ আমা, যে স্ত্রী সৎ পথে এগিয়ে দেয় তাকে অর্ধাঙ্গিনী বলা হয়। হরি হরি বল। তাই বলছে আমি কি নিয়ে যাব? এই সবাই, কত রাজা ধনী দরিদ্র সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই নিয়ে আসবে ক্ষীর সানারা মানকর ননি, আর আমি কি হাতে করে যাব? শান্তমতি বলছে, দাঁড়াও, আমি তোমাকে না জানিয়ে একদিন ভিক্ষায় গেছিলাম, তাই কি করেছে, কিছু চিড়ের কণা দিয়েছিল, খুদ, সেই খুদ দিয়ে আমি তোমাকে নাড়ু প্রস্তুত করে দেব। আমি জানি তোমার বন্ধু নাড়ু খেতে খুব ভালোবাসে, এই নাড়ুর জন্যই তো তোমাদের দু বন্ধুর বিচ্ছেদ হলো। হরি হরি বল। তাই নাড়ু তৈরি করে দিলেন। শান্তমতি বলছে, ঠাকুর দাঁড়াও, তুমি তো চলেছ বন্ধু দর্শনে, তোমার বন্ধুর সঙ্গে যদি দেখা হয় তাহলে একটিবার বলো না ঠাকুর, যে ঘরে রয়েছে আমার অভাগিনী শান্তমতি, যদি তার প্রাণ পাখি উড়ে গিয়ে বৈতরণীর খাওয়া ঘাটে গিয়ে দাঁড়ায়, সেদিন যেন প্রাণ কৃষ্ণ আমাকে নিজ হাতে বৈঠা ধরে ভাব নদী পার করে দেয়। আর কিছু চাই না প্রভু, আর কিছু চাই না। এবার সুদামা চললেন দ্বারকায়। যেতে যেতে দেখে বিশাল যমুনা। মনে মনে চিন্তা করলেন, এই যমুনা নদী পাড়ি দিয়ে আমি কেমন করে দ্বারকায় যাব। তাই দেখতে পাই ছোট্ট আকানে তরি নিয়ে ছোট্ট একটি মাঝি দাঁড়িয়ে রয়েছে, হাল ধরে পাল তুলে সুদামাকে ডাকছে, মাঝি, মাঝি ভাই, মাঝি একটিবার আমাকে পার করে দাও। কে তুমি? আমি আমি একজন সর্বহারা পথিক। বেশ, কেন এসেছো? আমি যে দ্বারকায় যাব, তাই আমাকে পার থেকে পার করে দাও। হরি হরি বল। বলছে, তুমি ওপারে যাবে, দ্বারকায় যাবে, বেশ ভালো কথা, কিন্তু আমার এই তরিতে পার হতে গেলে তোমাকে যে 16 আনা করে দিতে হবে। বলছে, মাঝি সারা জীবন ভিক্ষা করে এখন আমাকে ভিক্ষা দিতে চায় না, জানো, দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ আমাকে ভিক্ষা দেয় না। বলছে, পথিক আজ তুমি যাও, ভিক্ষা করবে দাঁড়ে দাঁড়ে, দেখবে কেউ তোমাকে ফিরিয়ে দেবে না, সবাই তোমাকে ভিক্ষা দেবে। হরি হরি বল, হরি হরি বল। জয় রাধে। তাই 16 আনা করি সবাই সুদামার হাতে তুলে দিলেন। হরি হরি বল। জয় রাধে। করিনি বলছে, ও পথিক, মাঝিকে বলছে, ও মাঝি এবার তুমি আমাকে পার করে দাও। এবার তুমি আমাকে পার করে দাও। বলছে, দাঁড়াও, তোমাকে পার করে দেব, কিন্তু ও পথিক তুমি তো চলেছো বন্ধু দর্শনে। আচ্ছা, তুমি বন্ধু দর্শনে চলেছো, তুমি কি শুধু হাতে যাচ্ছ? হাতে করে কিছুই নিয়ে যাচ্ছ না? বলছে,
জীবনে তো মিথ্যা কথা বলিনি, কৃষ্ণ হরে একবার মিথ্যা কথা বলে আমার গতি এই হয়েছে। তাই শোনো, জীবনে তো মিথ্যা কথা বলিনি, আমি চলেছি বন্ধু দর্শনে। তাই আমার স্ত্রী শান্তমতী কিছু নাড়ু তৈরি করে দিয়েছে, এই নাড়ু নিয়ে আমি বন্ধু দর্শনে যাচ্ছি। কৃষ্ণ চতুরের শিরোমণি বললেন, নাড়ু? কতদিন আমি নাড়ু সেবা করিনি। বেশ, অপথিক আমাকে একটা নাড়ু দেবে? বেশ, তোমাকে একটি নাড়ু দেব, বেশি চাইলেও কিন্তু আমি দিতে পারবো না। বেশ, এই নাও। বলছে, অপথিক রাম রাম হরে চামাঝি, তুমি তো হাল ধরে রয়েছো, তো নাড়ু কেমন করে সেবা করবে? এক কাজ করো, আমি তোমার হাল ধরে থাকি আর তুমি বরং সেবা করো। ভগবান বললেন, সুধামা, আমি ধরি জগতের হাল আর তুমি কি না ধরবে আমার তরণীর হাল? হাল ধরলে হয়তো তরিখানা আমার ঘুরে যেতে পারে। তার থেকে এক কাজ করি, আমি হাল ধরে দাঁড়িয়ে থাকি, তুমি আমার বদনে তুলে দাও। তাই কি করলেন? ভক্তর মুখ ভগবানকে ভক্ত সেবা দিলেন। হরি হরি বল, মা উলুধ্বনি জয়ের ধ্বনি, হরি হরি বল। কৃষ্ণ তারপরে বলছে, কি বললেন? এসো এবার তরিতে এসো। তাই সুদামা ঠাকুরকে তরিতে নিয়ে সুদামা ঠাকুর ভগবানকে বলছে, আচ্ছা মাঝি, তুমি কি বলতে পারো দ্বারকা রাজবাড়ি কোথায়? বলছে, কেন পারবো না? ওই চেয়ে দেখো বিশাল অট্টালিকা, আরে ওইটাই তো রাজবাড়ি। এদারে কি করেছে গোবিন্দ আমার বলেছে, দাড়িদের দেখবেন রাজবাড়ি দাড়ি দ্বার পাহারায় থাকে, বলেছে ভালো করে দ্বার পাহারায় থাকতে। আমার খেলার সাথী সুদামা আসবে। সুদামা আমার ধীরে ধীরে দাঁড়ে চলেছে। বলছে, দাঁড়ি একটিবার দাঁড় ছেড়ে দাও, আমি যে বন্ধু দর্শনে যাব। বলছে, কে তোমার বন্ধু? বলছে, কেন তোমাদের কৃষ্ণচন্দ্র রাজা? বলছে, বাহ, আমাদের কৃষ্ণচন্দ্র রাজাকে অত সুন্দর দেখতে, আরে কোথাকার ভিখারি এসেছে, এসে দাবি করছে যে আমাদের কৃষ্ণচন্দ্র রাজার বন্ধু। তাই দাঁড়ি কি করছে? সুদামাকে মারছে। তাই কি বলছে? সুদামা বলছে, বলি দাঁড়ি রে তোর পায়ে ধরি। হরি হরি বল। কৃষ্ণ হরে হরে দাঁড়ি রে তোর পায়ে ধরি। রাম রাম হরে হরে ও দাঁড় ছেড়ে দেবি নাই কোটি রে, দাঁড়ি রে তোর পায়ে হরি। তাই কি করলেন আমা? দাড়ি যখন সুদামাকে মারছে, ভগবানের সিংহাসন টলছে। রুক্মিণী বলছে, কি হয়েছে প্রভু? বলছে, তারে আমার সুদামা ঠাকুর এসেছে, কিন্তু দাড়ি তাকে ঢুকতে দিচ্ছে না, প্রহার করছে। তাই ভগবান দৌড়িয়ে এসে বলে, কি বলে? বলি, ও দাড়ি তুই করলি কি রে? বলি, ও দাড়ি তুই করলি কি রে? আমার ভক্তের রঙে আঘাত দিয়ে ও দাড়ি তুই করলি কি রে? হরি হরি বল। এসে বলছে, দাড়ি এ তুই কি বলছিস? সুদামা বলছে, আর মেরো না দাড়ি। ভগবান বলছে, বন্ধুরে, আমি দাড়ি নয়, একটিবার তাকিয়ে দেখো, আমি তোমার বন্ধু। বলছে, কে? তোমাকে তো আমি চিনতে পারছি না। আমার বন্ধুত্ব কখনো এই বেশ ছিল না। ধরা চড়া মোহনবাসী, বদনে ছিল মৃদু মৃদু হাসি। এ তো দেখছি আমি রাজবেশ, তুমি কখনো আমার বন্ধু হতে পারো না। বলছে, বন্ধু
ভক্তের জন্য কখনো কাঙ্গাল, কখনো রাজা, কখনো প্রজা, কখনো ভিখারি আমাকে সাজতে হয়। এবারও তাকিয়ে দেখো, যখন মুরলি নিয়ে দাঁড়িয়েছে, সুদামা বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো এবার চিনতে পেরেছি। রুক্মিণী ডেকে ডেকে বলছে, রুক্মিণী শীঘ্র করে এসো, বন্ধুকে নিয়ে চরণ ধৌত করো, কমণ্ডল করে জল নিয়ে এসো, বন্ধুর জন্য প্রসাদ নিয়ে এসো। এনে কি করলেন? চরণ ধৌত করছে। রুক্মিণী আবার অঞ্চলে দিয়ে বন্ধুর সুদামায়ের চরণ মুছে দিচ্ছে। তাই এখানেই আমার পালা সমর্থ করছি, পরবর্তী সম্প্রদায়ের সাথে দাঁড়িয়ে রয়েছে। তাই কি বললেন? ভক্ত ভগবানের মিলন হরে, মুখে হরি হরি বলো। ভক্ত ভগবানের মিলন হলো রে, মুখে হরি হরি বলো। ও মুখে হরি হরি বলো, মুখে হরি হরি বলো। ভক্ত ভগবানের মিলন হলো রে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। ও মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো।